কিন্তু এগুলো বাজার থেকে আনা না, এই প্রত্যেকটা জিনিস আমরা ছাদ থেকে সংগ্রহ করছি। লেবু শরবত, ফ্রেশ লেবু, এই যে গাছের লেবু আর শরবত। থ্যাংক ইউ বেগম। ধনিয়া পাতা, কেউ কেউ আমরা এটাকে বিলাতের জন্য পাতা। ভাই আপনি কি কলম করতে পারেন? এই আম গাছের ফাঁকে কি লেবু নাকি ভাইয়া ওটা? শালা একেবারে দেখি কালার এসে পড়ছে ভাইয়া। আপনার পেয়ারা আবার তো কদিন পর দিব পেয়ারা খাওয়ার লেগে। ও ওই যে ইয়ে আছে তো গরম চা ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা শামীম ভাইয়ের ছাদ কৃষি থেকে যে জিনিসগুলো মূলত সংগ্রহ করলাম আমার সামনে দেখতেছেন, আসলে কিন্তু এগুলো বাজার থেকে আনা না, এই প্রত্যেকটা জিনিস আমরা ছাদ থেকে সংগ্রহ করছি। একদম ফ্রেশ ধুন্দুল আমরুপালি আম, এটাও ছাদে হয়েছে। একদম দেশি পেয়ারা, কচি পেয়ারা, যদিও এখনো মানে এটা পাকে নাই, কিন্তু তারপর হচ্ছে আমরা বেগুন, সব আমার সাইজের বেগুন, ছোট ছোট। এটা হচ্ছে ধনিয়া পাতা, কেউ কেউ আমরা এটাকে বিলাতের জন্য পাতা বলি। অসম্ভব স্মেল, যারা মানে মরিচ ভর্তা, শুটকি ভর্তা খান তারা হয়তো এটার সাথে অভ্যস্ত। এখানে দুই ধরনের লেবু আছে, একেবারে খাঁটি কাগজি লেবু, আমাদের দেশি লেবু। এটার আসলে যে কত স্মেল সেটা বোঝানো সম্ভব না, যারা না খেয়েছেন। অসাধারণ একটা ফ্লেভার। এর সাথে সাথে আমরা সংগ্রহ করছি যে এখানে পুঁইশাক, সতেজ পুঁইশাক, মাটি আলু শাক, তারপরে কি কলমি শাক, আরো কি আছে এটা চাল কুমড়া শাক। এটা আসলেই মানে কি বলে যে অসাধারণ একটা অনুভূতি। এই শহরের ইট পাথরের মধ্যেও যে ইচ্ছা থাকলে মানুষ প্রকৃতির কাছাকাছি যেতে পারে, এটা তার একটা বাস্তব উদাহরণ। তো ধন্যবাদ সবাইকে আমাদের এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। আর এখন আমি সেই অসাধারণ লেবুর আমার জন্য শরবত করে নিয়ে আসছে আমার বেগম। আমি টেস্ট করতেছি, আমার সাথে আমাকে সার্ভ করছে দেখেন বরফ দিয়ে আমরা লেবু শরবত। থ্যাংক ইউ বেগম, আপনি কষ্ট করে আমার জন্য লেবু শরবত, ফ্রেশ লেবু, এই যে গাছের লেবু আর শরবত। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।